হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমরা কোথায় এসেছি। সেই রাম মন্দির। না না না, সেই রাম মন্দির নয়। এটা কিন্তু আমাদের অযোধ্যা রাম মন্দির নয়। এটা হচ্ছে একদম নতুন পুরীর রাম মন্দির। পুরীতে আসলে, এখন যারা তোমরা পুরীতে আসবে অবশ্যই এই রাম মন্দির দেখে যাবে। এটা হয়তো স্থায়ী রাম মন্দির নয়, কিন্তু দেখে কেউ বুঝতেই পারবে না, দেখে মনে হবে অরিজিনাল রাম মন্দির, এত সুন্দর বানিয়েছে। এবার তোমরা ভাববে এটা কোথায় পুরীর, অনেকে এসে স্বর্গদুয়ারে ঘুরে চলে যান, দেখতে পাও না। এটা ঠিক হয়েছে আমাদের পুরীর যে লাইট হাউস আছে, সেই লাইট হাউসটা ক্রস করে গিয়ে হোটেল সোনার বাংলা, তার ঠিক পেছনে এই রাম মন্দিরটা করেছে। এই রাম মন্দিরটা দেখতে গেলে টিকিটও লাগছে, 50 টাকা করে টিকিট। কিন্তু এত সুন্দর করেছে, দূর থেকে তুমি দেখে মানে বুঝতে পারবে না এটা অরিজিনাল নাকি। মানে দূর থেকে দেখে আমাদের তো মনে ভাবছি নতুন অরিজিনাল বানিয়েছে রাম মন্দির। এত সুন্দর, দেখো রামের মূর্তিটা দেখো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, এত সুন্দর ভেতরে কারুকার্য, এত সুন্দর, মুগ্ধ হয়ে যাবে। মানে কেউ হঠাৎ করে, এই যে আমি যে ভিডিওটা করছি, কেউ দেখলে বুঝতেই পারবে না এটা অযোধ্যার রাম মন্দির না পুরীর রাম মন্দির। আমি যদি না বলতাম তোমরাও হয়তো বুঝতে পারবে না। দেখো রামের মূর্তিটা দেখো কত খুব ভালো, খুব মানে সুন্দর আলোকসজ্জা, একদম পুরী সি বিচের ধারে, ঠিক হোটেল সোনার বাংলার পেছনে। তোমরা যদি স্বর্গদ্বার থেকে আসো, যে কোনো টোটো বা অটো করে চলে আসবে, বলে হোটেল সোনার বাংলা নামবো, নেমে জাস্ট সোনার বাংলার পেছনেই দেখবে এই রাম মন্দির। এই রাম মন্দির দেখার জন্য এখন প্রচুর ভিড় হচ্ছে, এত সুন্দর বানিয়েছে, মানে মুগ্ধ হয়ে যাবে। এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি দেখে। কিন্তু হ্যাঁ, এটা মাথায় রাখবে যে 50 টাকা করে টিকিট। খুব সুন্দর, খুব সুন্দর। তোমরা অবশ্যই এসো, পুরী আসলে কিন্তু এটা এখন মিস করো না। এখন যারা পুরী আসছো অবশ্যই এই রাম মন্দিরটা দেখবে, খবরদার মিস করো না। খুব ভালো লাগবে, আর সন্ধেবেলায় গেলে তো খুবই সুন্দর।